আমাদের এখানে এখনো পর্যন্ত কেমন ঝড় বৃষ্টি হচ্ছে একবার দেখুন। সামনে সবুজ মাঠ, যাই। হরে কৃষ্ণা, সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। গতকাল থেকে ভীষণ ঝড় হচ্ছে, ঝড়ের আবার নামও আছে। যখনই ঝড় হয় তখনই আমরা একটা করে নাম জানতে পারি। দেখুন আমরা কত বিচিত্র, প্রকৃতি যেমন বিচিত্র, আমাদের মনও কত বিচিত্র। এই কিছুদিন আগে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন কষ্ট পাচ্ছিল, মাটি শুকিয়ে যাচ্ছিল, একটু জলের জন্য, একটু বৃষ্টির জন্য সবাই তাকিয়েছিল আকাশের দিকে যে কখন মেঘ আসবে আর কখন একটু ঝড়, একটু বৃষ্টি হবে, কবে একটু আমরা স্বস্তি অনুভব করব, এই রকম মনে হচ্ছিল। আবার এখন যখন ঝড় এসে গেল তখন আবার কষ্ট অনুভব হচ্ছে যে ঝড় হচ্ছে, বাইরে যেতে পারছি না, এদিকে অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে চারিদিকে। তার মানে আমরা কিছুতেই সন্তুষ্ট নই, কারণ আমরা দুঃখালয়ে বসবাস করছি। ভগবান বলছেন মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাঙ্গতা। মোট কথা হলো আমরা যেখানে বসবাস করছি এটা দুঃখালয়। তো দুঃখের আলয়ে এসে আমরা সুখের খোঁজ করলে আর কি হবে? পৃথিবীর অনেক নামের মধ্যে একটি নাম হচ্ছে দুঃখালয়। তো তাহলে আমাদের কি করণীয়? ভগবান গীতায় বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন নিত্যাস্তং স্থিতিক্ষাস্ব ভারত। অর্থাৎ হে কৌন্তেয়, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়ের সংযোগের ফলেই তো শীত গ্রীষ্ম সুখ দুঃখ এগুলো অনুভূত হয়ে থাকে, আর এগুলো সব গমনাগমনশীল। অর্থাৎ আজ আছে তো কাল নেই। তাই হে কৌন্তেয়, সব সহ্য করো। তাই আমাদেরকেও সব সহ্য করতে হবে। এই যে প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান, এগুলো কোন দুঃখের মধ্যে পড়ে? আমি আপনাদেরকে অনেক বলেছি, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে যে দুঃখ তিন রকমের, আধ্যাত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। তো এই যে দুঃখ, ঝড় বৃষ্টি তুফান, এটা হচ্ছে দৈব ঘটিত। ঝড় বৃষ্টির জন্য আপনি কাকে ধরবেন, কাকে বাধা দেবেন? প্রকৃতি তার নিয়মে ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম এগুলো প্রদান করে থাকে, আমরা কাউকে কিছু বলতে পারি না, এটা দৈব ঘটিত। তাই এটা আধি দৈবিক দুঃখের মধ্যে পড়ছে, আধি দৈবিক দুঃখ। তো এই দুঃখের হাত থেকে মুক্তি লাভের উপায় কি? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথমেই বর্ণিত হয়েছে সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অর্থাৎ যিনি সৎচিৎ এবং আনন্দ স্বরূপ, যিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু, পরম কারণ, যিনি ত্রিতাপ দুঃখ বিনাশকারী, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে তার আগে সাধুগুরু বৈষ্ণবের শরণাপন্ন হতে হবে। ভজন সাধনের মধ্যে থাকলে তখন যতই ঝড় বৃষ্টি তুফান শীত গ্রীষ্ম আসুক, সেগুলো সহজেই সহ্য করার ক্ষমতা অর্জন করা যাবে। আর তখন সর্ব অবস্থাতেই মনে হবে যেন আমি বেশ আছি। শুধু ভগবানের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবার মধ্যে থাকলেই হলো। সবাই বেশি করে হরিনাম করুন,
এই ঝড় এক সময় কেটে যাবে, ঝড় চলে যাবে, শীত গ্রীষ্ম সব গমনাগমনশীল। সবাই বেশি করে হরিনাম করুন, শুধু ভগবান সব আমাদের সবাইকে রক্ষা করবেন। সবাই বলুন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি, যে ভগবান যেটা করেন মঙ্গলের জন্য করেন। ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন, দৃঢ় বিশ্বাস নিয়ে পথ চলাটাই আসল। বিশ্বাস যার আছে সে জয়ী, আর বিশ্বাস না থাকলে কিছু হবে না। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।